24 নভেম্বর 2024 মোহনবাগান সুপার জায়ান্টে তখন দারুণ সময়, একদম লিগ শিল্ড খেতাবের কাছাকাছি জেসন কামিন্সরা। সেই সময় কলকাতার এক সাংবাদিকের একান্ত সাক্ষাৎকারে জেসন কামিন্স বলেছিলেন যে ভারতবর্ষে আর যে দলই চ্যাম্পিয়ন হিসেবে থাকুক না কেন, ইস্টবেঙ্গল কিন্তু কখনোই চ্যাম্পিয়ন হিসেবে থাকতে পারবে না। এবং কি অদ্ভুত একটা সমাপতন এটাও আমরা দেখতে পেলাম যে আজকের ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হলো কিন্তু জেসন কামিন্স তিনি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে, খুব সম্ভবত, কারণ যতক্ষণ না পর্যন্ত ক্লাবের তরফ থেকে কিছু বলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো সেই ব্যাপারে শিলমোহর পড়ে না। কিন্তু জেসন কামিন্সের সময় যে মোহনবাগান সুপার জায়ান্টে শেষ হয়ে গিয়েছে সেইটা কিন্তু বলাই বাহুল্য। তো বলা যায় কি অদ্ভুত একটা সময় না, মানে কি অদ্ভুত যেন মানুষের জীবনের ঘটনা পরম্পরা। যে জেসন কামিন্স বলেছিলেন ইস্টবেঙ্গল কখনোই আইএসএল চ্যাম্পিয়ন হতে পারবে না, ইস্টবেঙ্গল ছাড়া বাদবাকি সব ক্লাবগুলো আইএসএলের লিগ জয়ের দৌড়ে রয়েছে, সেই আইএসএল চ্যাম্পিয়ন হয়ে গেল ইস্টবেঙ্গল। আর অন্যদিকে জেসন কামিন্সের ছুটি হয়ে গেল গঙ্গাপাড়ের ক্লাব থেকে। এবং শুধুমাত্র গঙ্গাপাড়ের ক্লাব থেকে ছুটি হয়ে যাওয়া নয়, সমর্থকদের গো ব্যাক ধ্বনিতে শেষ পর্যন্ত ক্লাব ছাড়তে বাধ্য হলেন এই অজি বিশ্বকাপার। তো এখান থেকে একটা বিষয় পরিষ্কার, সময় কিন্তু কখনোই সকলের জন্য একই যায় না। কখনো আমরা সময় ভালো, কখনো খারাপ, সবগুলোকে কিন্তু একসঙ্গে মানিয়ে নিয়ে চলাই হচ্ছে জীবনে আসল উদ্দেশ্য। তো এইটাই ছিল আমাদের এই ভিডিওর বক্তব্য। যদি এখান থেকে কেউ ইন্সপায়ার হতে পারেন অবশ্যই সেটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ।